হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কতজন আসছে? বেশি তো আসে নাই ভাই। সকাল 7টা বাজে এখন। মনে হয় না বেশি মানুষ আসবে। যাক, যারা নোটিফিকেশন পেয়েছেন তারা হয়তো সবাই চলে আসছেন। উম, গুড মর্নিং, গুড মর্নিং ভাই, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন? ভালো ভাই, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। বাই করবেন নাকি সেল করবেন? বড় ভাই, বাই করার পজিশন আছে এখানে বিটকয়েনে ভালো একটা পজিশন আছে বাই করার। যদি এখানে আমি মার্ক করে দিছি নিচে যে সুইংটি আমি মার্ক করেছি, যদি এই এখন যেই ক্যান্ডেলটি ওপেন আছে এই ক্যান্ডেলটি এই সুইং এর নিচে ক্লোজ করে, তাহলে আপনি সাথে সাথে এন্ট্রি নিতে পারবেন। আদারওয়াইজ যদি এই ক্যান্ডেলটি জাস্ট লিকুইডিটি সুইপ করে, তাহলে একটু অপেক্ষা করতে হবে, একটা ডিসপ্লেসমেন্ট আসবে। এরপর মার্কেট যখন আবার নিচের পিওয়াই কে রিব্যালেন্স করতে আসবে, এরপরে বাই করতে পারবেন। তবে এটা ভেজাল বেশি। এটি ধরুন এই ক্যান্ডেলটি যদি এই সুইং এর নিচে ক্লোজ করে, তাহলে সাথে সাথে এন্ট্রি নিতে পারবেন। ক্যান্ডেলটি শেষ হতে আরো 5 মিনিট মতো সময় আছে। দেখা যাক, দেখুন ক্যান্ডেলটি কি করে। সবকিছু এই ক্যান্ডেলের উপর। যদি নিচে ক্লোজ করে তাহলে বাই করতে পারবেন, যদি উপরে ক্লোজ করে তাহলে ওয়েট করতে হবে একটু। গুড মর্নিং, গুড মর্নিং দিল মোহাম্মদ ভাই, সবাইকে গুড মর্নিং ভাই, সবাইকে গুড মর্নিং। আপনার বাড়ি কোথায় ভাই? চট্টগ্রাম, আমার বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম পটিয়ায় কক্সবাজার যাওয়ার সময় যে পটিয়া পড়ে না, ওইটা চিনবেন হয়তো অনেকেই। গোল্ড রেটটা দেখান ভাই। এখন তো বিটকয়েনটা দেখতেছি এক পাশে দেখাই ভালো, তারপরও গোল্ডেরটাও এখন ঠিক আছে, একটু পর দেখাচ্ছি। তবে এখন বিটকয়েনের এটা চোখে রাখতে হবে ভাই, এটা লিকুইডিটি নিয়ে কি করতেছে এটা একটু দেখেন। 15 মিনিট চার্টে আছি তো একটু লেট হবে। আমি তো আর 5 মিনিট আর 1 মিনিট ইউজ করতেছি না। এখনো আরো 4 মিনিট বাকি আছে ক্যান্ডেলটা শেষ হইতে। ট্রেডিং শিখছেন কয় বছর? হবে 3 বছর মতো। জানি না কয় বছর হচ্ছে, 3 বছর হবে। তবে আমি কি জানতাম যে আমি একজন ট্রেডার হব? তো যখন শুরু করছিলাম এমনি মজা নিয়ে শুরু করছি, এখন তো হয়ে গেছি এমনি। তো এগুলো মনে রাখার জিনিস না। যাক, কে জানি বলছিল গোল্ডের কথা। গোল্ডে ভাই আমার বাইং এর ইচ্ছা ছিল এখানে। খুব ভালো একটা পজিশন ছিল, নিচে বিফিআর জোন ছিল, সেখান থেকে বাই করার ইচ্ছা ছিল। তবে মার্কেট সেটাকে ট্যাপ না করেই মুভমেন্ট দিয়ে দিচ্ছে। কি করবো, সমস্যা নেই ভাই। আপাতত বিটকয়েনেরটা দেখি কি হয়। এই ক্যান্ডেলটা তো এখানেই বসে আছে। ভালো একটা পজিশন হয় ভাই, এটা আপনার ক্যাপিটালের 3 গুণ তো হয়ে যাবে ভাই। 1,000 টাকাও যদি বাই করেন, ইজিলি 3,000 করে দিবে এই ট্রেডে। কারণ এখানে যারা বায়ার আছে সবার এখন এসএল হিট হবে। তো তাদের এসএল হিট হওয়ার সাথে সাথে যদি আপনি এন্ট্রি নেন, অবশ্যই খুব সহজেই প্রফিট করতে পারবেন। বুঝে লজিকের সাথে প্রফিট করবেন ভাই। হুম। ট্রেডিং কার থেকে শিখছেন? ভাই, ইউএস এর একজন ট্রেডার থেকে শিখছি। ইউএস। কোন পেয়ার গুলোতে ট্রেড করা ভালো? ভাই, আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আপনি ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, তারপর হচ্ছে ক্যাট জেপে, ইউএসডি জেপে, এই মার্কেটগুলোতে দেখবেন। গোল্ডে ভাই নতুন হলে একদম আসিয়েন না, এটা খুবই রিস্কি ভাই। প্রথম প্রথম আসলে এখানে আপনি খুব ভালো করে একটা মাইর খাবেন। গোল্ড আসবেন না। প্রথমে ফরেক্স এর যেই পেয়ার গুলো আছে ওগুলোতে চেষ্টা করে দেখুন, এরপর যখন আপনি বুঝতে পারবেন একটু একটু প্রফিট করতেছেন, তখন গোল্ড আসুন। আমি আবারও এই যে বলে দিচ্ছি, ক্যান্ডেলটা যদি নিচে দেওয়া সুইং এর নিচে ক্লোজ করে তাহলে সাথে সাথে এন্ট্রি নিতে পারবেন। আর যদি উপরে ক্লোজ করে তাহলে একটু ওয়েট করতে হবে। আমি এখানে টার্গেট দিয়ে দিছি। অনেক বড় ভাই পয়েন্টটা, টার্গেট অনেক বড় পাবেন। দেখা যাক, তারপরও সকাল সকাল ট্রেড করা তাও খুবই রিস্কি। কারণ হচ্ছে এশিয়ান সেশনে হচ্ছে জুডা সুইং ক্রিয়েট হয়, জুডা সুইং।
এই জুডা সুইং হচ্ছে কি মানুষকে কনভিন্স করে। অর্থাৎ মার্কেট যাবে উপরে কিন্তু মানুষকে দেখাবে কি নিচে যাচ্ছে। এরপর রিটেলাররা এসে এখানে ফেঁসে যায়। সবাই লস করে বসে। তো এশিয়ান সেশনে এক তো ট্রেড বেশিক্ষণ হোল্ড করা যায় না। দ্বিতীয় এখানে তেমন কেউ ট্রেডও করে না। কারণ এখানে অ্যাকুমুলেশন হয়। অর্থাৎ অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন অবশ্যই যারা পাওয়ার অফ 3 বুঝেন তারা এটা বুঝবেন। ক্যান্ডেলটি শেষ হতে আর ১.৫ মিনিট সময় আছে। দেখুন এখানে ভাই এসএলও তেমন বড় হবে না। এটা কিন্তু মনে রাখিয়েন। এসএলও খুব ছোট। ইজিলি ২ থেকে ৩ গুণ প্রফিট নিয়ে বের হতে পারেন ভাই। খুব সহজেই। বিটকয়েন। গোল্ডেরটা ভালো ছিল। গোল্ডের ট্রেডটা মিস করে দিলাম। কি বলবো এন্ট্রি দেয় নাই। কি মিস করব এখানে? এন্ট্রি দিত তাইলে একটু বুঝ দিতে পারতাম। মনে হচ্ছে এটা এখন এখানে যারা বায়ার আছে তাদের স্টপ লস হিট করবে। তো জাস্ট প্রস্তুতি নিয়ে থাকুন। এটা যদি নিচে ক্লোজ করে তাহলে সাথে, সাথে এন্ট্রি নিয়ে নিবেন। প্রস্তুতি নিয়ে বসে থাকুন। হইছে ভাই। এদের সবার এসএল হিট। তো পজিশন নিয়ে বসুন আপনারা। দেখেন এসএল ভাই এসএল নিচে যে সুইংটা আছে ওইখানে রাখতে পারবেন। আমি জাস্ট একটু এগুলা কেটে দিচ্ছি। কই এটা? দূর ভাই কই যাই? এখানে দেখুন কই এটা ড্রয়িং এর ইয়ে এই তো এসএল আপনারা এটুক রাখতে পারেন। ভাই মার্কেট অনেক নিচে আসছে। একদম ছোট্ট এসএল ভাই। 18 থেকে 19 পিপস হবে। এটুকু হবে না মনে হয়। এই তো 16-17 পিপস হবে। ভাই ক্যান্ডেলটি শেষ হলো। সবাই এন্ট্রি নিয়ে নিন। এটা আমার কথা। সবাই এন্ট্রি নিয়ে নিন। সবাই ট্রাই করতে পারেন। খুব ভালো প্রফিটের আশঙ্কা আছে এখানে। কারণ অনেকেরই এখানে এসএল হিট হলো। সবাই এন্ট্রি নিয়ে নিন। ডান ভাই আমি এন্ট্রি নিয়ে নিছি। বাকিটা আপনারা যা করেন। উম টার্গেট, টার্গেট ভাই বড় রাখতে পারবেন। তবে ওই কথাটাই এখানে জোড়া সুইং এর থেকে বেঁচে থাকা ভালো। অর্থাৎ য প্রফিট ২ থেকে ৩ গুণ হলেই মার্কেট থেকে বের হয়ে যাওয়া ভালো। এশিয়ান সেশনে। বাকি লন্ডন সেশনও সেম ভাই। লন্ডন আর এশিয়ান এই ২ সেশনেই কি হয়? জোড়া সুইং ক্রিয়েট হয়। আদারওয়াইজ ওই নিউ ইয়র্ক সেশনে হচ্ছে বড়, বড় মুভমেন্ট চলে আসে। তবে যারা নতুন তারা নিউ ইয়র্ক সেশনে ভুলেও যাবেন না। বড় মাইর খাবেন ভাই ওইখানে নিউ ইয়র্ক সেশনে। ওইখানে বিগ প্লেয়াররা বা বড়, বড় ইনস্টিটিউশনস কোম্পানি সবাই ওখানে ট্রেড করে। এশিয়ান সেশন হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ। তো আপনি এখান থেকে অল্প, অল্প প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। অর্থাৎ সারাদিনের নাস্তা তো আপনার হয়ে যাবে আজকে। যেমন কি আমি দেখাচ্ছি আপনাদের। যারা এন্ট্রি নিতে পারেন নাই তারা এন্ট্রি নিতে পারেন। মার্কেট ব্রেক ইভেন এ চলে আসছে। যারা এন্ট্রি নিতে পারেন নাই তারা এন্ট্রি নিতে পারেন ভাই। নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারেন। সমস্যা নাই। মানুষ তো কম আসে। মনই চায় না ভাই মানুষ কম আসলে এগুলা বলতে। যে কয়জন আছে তাদের মধ্যে যে ২-১ জন প্রফিট করলে অনেক বেশি ভাই। ট্রেডটা হোল্ড করুন ভাই। দেখেন কি হয়। এখানে অনেক বড় মুভমেন্ট আসছে তো হয়তো স্লো ভাবে যেতে পারে। অথবা ১টা ২টা ক্যান্ডেলও উপরে যাইতে গিয়ে টার্গেট হিট করতে পারে। কারণ এখানে অনেকের এসএল হিট হয়েছে তো বড় মুভমেন্ট আসতে পারে। গোল্ডেরটা দেখান। ভাই গোল্ড মিস করে ফেলছি। গোল্ডেরটা কি দেখাবো? গোল্ডে বাইং এর যে পজিশন ছিল সেটা মিস করে ফেলছি। ইউএস30 কেমন? ইউএস30 ভাই এটা ইন্ডেক্স কোম্পানি। এটা খুব ভালো একটা মার্কেট। যদি আপনি বুঝেন আরকি। এটা তো বেশিরভাগ সময় accumulation phase এ পাওয়া যায়। আদারওয়াইজ যখন এটাতে মুভমেন্ট আসে তখন কি বলবো আর ১,০০০ পয়েন্ট ২,০০০ পয়েন্ট এরকম চলে আসে। এখন আমরা এখানে টার্গেট কত? ১৪০ পিপস। তবে আমি এতটুকু যাব না। আমি দেখি ৬০ থেকে ৭০ পিপস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবো। কারণ এখানে উপরে অনেকগুলো অর্ডার ব্লক আছে। যেকোনো অর্ডার ব্লক ধাক্কা দিবে। বড় একটা ধাক্কা দিবে ভাই। তো বেশি দূর যেতে পারবো না।
নাম কি আপনার? ভাই আমার নাম মোহাম্মদ ইউনুস। চট্টগ্রামে থাকি, মোহাম্মদ ইউনুস। ছোট-মোটো ট্রেডার ভাই। আমি বড় না, ছোট। এখনো কি বলবো আর? আপনারা যে কয়জন আমার সাথে আছেন জয়েন করে তারাই আছেন নিরি। বাকি বাইরে আমি তেমন কাউকে বলিও না, জানেও না। ভাই এটা ৩০ পিপ মতো চলে আসছে। ৩০-৪০ পিস মতো চলে গেছে। দেখেন। জাস্ট ১-২ মিনিটে ৪০ মিনিট চলে আসছে। ৪০ পিপস চলে আসছে। সরি। হোল্ড করুন ভাই, হোল্ড করি। এখানে আমি 1 মিনিটে যাচ্ছি না ভাই। 1 মিনিটে হয়তো এতক্ষণে এমএসএস ও হয়ে গেছে। বাকি এটা অনেক জুড়ে যদি একটা কি দেয়, মুভমেন্ট দেয় তাহলে এখানে 1 মিনিটে অনেকগুলো অর্ডার ব্লক ক্রিয়েট হবে। পরে কি হতে পারে? মার্কেট 1 মিনিটে সব অর্ডার ব্লক রিব্যালেন্স করার জন্য নিচে আসবে। তখন তো আমরা আর বিপদে পড়ে যাব। তো এরকম সিচুয়েশনে 1 মিনিটে এমএসএস হওয়ার সাথে, সাথে ১ম যে অর্ডার ব্লক থাকে সেখানে অর্ডার এক্সিকিউট করে দেওয়া ভালো। যেমন কি আমি এমনিতে মেনে চলি এটুক। তবে আমি এর আগে আমার ট্রেডটা ক্লোজ করার চিন্তাভাবনা। কারণ এখানে আমি অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে ক্যান্ডেলটা এখন ক্রিয়েট হচ্ছে সেটা অনেক বড় হয়ে গেছে ভাই, অনেক বড়। একটা ক্যান্ডেলে পুরো ৫০-৬০ পিপস হয়ে যাচ্ছে। তো এত বড় মুভমেন্ট মানে মার্কেট আবারও নিচে যাবে। আমি জাস্ট আপনাদের 1 মিনিটে কেউ একটু দেখাই দিচ্ছি। আমি কি বলতে চাচ্ছি এটা। এখানে এটা কত হচ্ছে এখন? ৫০ পিপস। অলরেডি ৫০ পিপস হয়ে গেল। আমি একটু সময় নিন ভাই। একটু দেখে আমি 1 মিনিটেও গিয়ে আপনাদের দেখাই দিই। তারপর ট্রেডটা এক্সিকিউট করব। আপনাদের বলব আমি। এই ক্যান্ডেলটা ক্লোজ। হ্যাঁ, ঠিক আছে। ক্যান্ডেলটা ক্লোজ হলো। নতুন ক্যান্ডেল ক্রিয়েট। অপেক্ষা করুন ভাই। ১-২ মিনিট অপেক্ষা করুন। এই ক্যান্ডেলের ১-২ মিনিট অপেক্ষা করুন। তারপর আমি বলতেছি ট্রেড রাখবেন নাকি এক্সিকিউট করবেন। অলরেডি ভাই ৫০ পিপস ৬০ পিপস হয়ে যাচ্ছে। অনেক ভাই এগুলা। আপনি যতটুক এসএল দিছেন এর ৩ গুণ অলরেডি হয়ে গেল। যতটুক স্টপ লস দিছেন এর ৩ গুণ হয়ে গেল। দেখেন আপনি যদি এখানে ১৭ পিপস স্টপ লস দেন, এখন কত? ৬০ পিপস, অলমোস্ট ৬০ পিপস। কম না ভাই, অনেক, অনেক। লাইভে এত বড় একটা পয়েন্ট অনেক। এর ১০০ পিপস টার্গেট ছিল, তবে আমার মনে হয় না যাবে। আমি জাস্ট আপনাদের আবারও ভাই হইছে ভাই। এখানে ট্রেডটা এক্সিকিউট করুন। ৬০ পিপস অনেক। আর যাবো না আমি। সবাই ট্রেড এক্সিকিউট করুন ভাই। এটাই সময়। মার্কেট নিচে আসবে আবার। বুঝতে যারা বুঝেন তারা বুঝেন। আমি আপনাদের জাস্ট এখন দেখাবো। আগে ট্রেড এক্সিকিউট করুন, ট্রেড এক্সিকিউট করুন। হইছে ভাই, যতটুক পাইছি অনেক। সকালের নাস্তা তো হয়ে গেছে সবার। সারাদিনের নাস্তা। কি সকালের নাস্তা ভাই? আপনি যদি এখানে ৳১,০০০ বাই করেন আপনার ৩ গুণ অর্থাৎ ৳৩,০০০ প্রফিট। ৪,০০০ নিয়ে বেরোতে পারবেন খুব ইজিলি। বলছি না, ওই দেখেন মার্কেট চলে আসতেছে। আসবে এখানে ভাই ১ মিনিটে লাস্ট যেই PY টা আছে আবারও ওইটা ট্যাপ করতে আসবে। আমি জাস্ট এখানে আপনাদের ১ মিনিটে গিয়ে কত একটা দেখাই দিচ্ছি। দেখুন ১ মিনিটে যেই মুভমেন্ট আসছে এর মধ্যে একে তো মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। দ্বিতীয় মুভমেন্টের মধ্যে অনেক একদম শেষে যে অর্ডার ব্লকগুলো ক্রিয়েট হয়েছে, মার্কেট আবারও সেগুলোকে রিব্যালেন্স করতে আসবে। হয়তো সেগুলো ট্যাপ করে মার্কেট উপরে যাবে অথবা ডাইরেক্ট নিচে কন্টিনিউ করতে পারে। কারণ মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড চলতেছে। হয়তো এখানে নিচে এসে যাইতে পারে। তারপরেও আমাদের আর এখানে দেখাও লাভ না। যত দেখব তত ট্রেড করতে ইচ্ছে করবে। ৬০ পিপস হয়ে গেল ভাই। অনেক। ৬০ পিপস আমাদের নতুনদের জন্য অনেক। বাকি প্রফিট বলতে কি? মার্কেট আপনাকে দিচ্ছে এটাই অনেক। আশা করি সবাই ট্রেড এক্সিকিউট করে দিয়েছেন। ভাই আমার কিছু বলার নাই, দেখতেই পারতেছেন। সবকিছু চোখের সামনেই হচ্ছে ভাই। মানে আমি নতুন করে কিছু বলতেছি না। ওগুলা পুরনো। এখানে বড় মুভমেন্টের পর মার্কেট লাস্ট PY কে রিব্যালেন্স করতে আসে, এগুলো অনেক আগের। এগুলো নতুন না। আমি নতুন বলতেছি না। যাক ৬০ পিপস ডান। সবাই আশা করি প্রফিট নিয়ে আজকের দিনটা কাটাতে পারবেন। গোল্ডেরটা পাইলে ভাই আরো হেভি হইতো। গোল্ডেরটা জাস্ট কিছু ১০ পিপস মতো নিচে গেলেই আমি বাই করতাম। মিস করে দিলাম ভাই। খুব ভালো একটা এন্ট্রি ছিল এটাও।
মানে কত 60 60 পিপস। ভাই সবাই চাইলে আমি নোটিফিকেশন আপনাদের পাঠাই দিব, আপনারা জাস্ট চলে আসবেন। ইনশাল্লাহ সবাইকে প্রফিটের সাথে বিদায় দিব। আদারওয়াইজ লস হবে অবশ্যই, সপ্তাহে একদিন লস গেলেও বাকি 5 দিন ইনশাল্লাহ আপনাদের প্রফিটে রাখার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আপনারা ভাই 60 পিপসে গিয়ে এখানে মার্কেট কিভাবে ফল হচ্ছে আবার। এখানে লাস্ট যে অর্ডার ব্লক ছিল এখান থেকে হয়তো আবার মার্কেট উপরে যাইতে পারে। তবে কেউ রিস্ক নিবেন না, কারণ এখানে এটা রিস্কই হয়ে যাবে ভাই। রিস্ক নেওয়ার দরকার নেই। রিস্ক বলতে কি বলে, রিস্ক মে হি ইশক হ্যায়। ভাই এমন ইশক করতে গেলে একদম মারা খাইবেন, এমনভাবে দাঁড়াতেও পারবেন না। বুঝতে পারছেন? জাস্ট যতটুক নিছেন ওতটুক নিয়ে খুশি থাকুন আজকে। আমি যা বলছিলাম কি বলবো আর? আর কিছু বলার নাই ভাই। আজকের লাইভ একটু